এখন বাজে হচ্ছে 11টা। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বিন্দাস আছি। আজকে হচ্ছে সানডে, তো তোমরা তো দেখতেই পেলে আজকে বেডশিটটা চেঞ্জ করলাম, বালিশের কভার টভারগুলো সব চেঞ্জ করে দিলাম। আর ওই ঘরে কিছু জামা কাপড় ছিল ভেজা, ভেজা বলতে কি ভেজা ছিল, সারা রাত ফ্যান চলেছে, সারা দিন ফ্যান চলেছে, তারপর গিয়ে শুকিয়েছে। তো এই যে জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে। এই জাস্ট কিছুক্ষণ আগে হাজব্যান্ড গেল হচ্ছে অফিসে, এতক্ষণ নিউজ এই নিউজ মাথা খারাপ করে দিচ্ছে। আর গামছাটা ওখানে মেলা আছে, মেয়ে গেছে হচ্ছে ড্রয়িং ক্লাসে। আজকে যেহেতু রবিবার, রান্নাবান্নার তো ব্যাপার আছেই, কিন্তু সেরকম কোনো কিছু কী বলতো যে হাইফাই ব্যাপার সেরকম না, তবে কিন্তু স্পেশাল, ভীষণ স্পেশাল। অনেকদিন ধরেই ভাবছি করব করে আর করা হচ্ছে না। তো কী আজকে আইটেম হবে সেটাও তোমাদের দেখাচ্ছি। তার আগে সকালবেলায় হাজব্যান্ড বাজারে গেছিলো, বাজার থেকে কত কিছু নিয়ে এসছে, তাও তোমাদের এক ঝলক দেখাই। হ্যাঁ, কত কিছু নিয়ে এসছে, জিনিসপত্রের যা দাম, মানে মাথা পুরো খারাপ হয়ে যাওয়ার মতো এই অবস্থা, জিনিসপত্রের যা দাম। চলো দেখিয়ে দিই সানডের বাজার কি কি আসলো বাড়িতে। দেখো এখানে নিয়ে এসছে আলু, ঘরে একটাও আলু ছিল না, এখানে আলু নিয়ে এসছে। এখানে মানে 5 কেজি আলু আছে। এখানে পেঁয়াজ, এখানে আদা, সব কাটাকুটো হয়েছে সবজি। আর এখানে কাঁচা লঙ্কা, টমেটো, এখানে যে মশলা করব সব কেটে রেখেছি, ধুয়ে পেস্ট করতে হবে। এখানে ভেন্ডি, উচ্ছে, তারপর এখানে নিয়েছে হচ্ছে পটল, গাঁটি কচু, সব বৃষ্টির জল লেগে একাকার হয়ে গেছে। কুঁদরি, এগুলো সব কি বলো তো, এই জলগুলো না সব শুকাতে হবে, নাহলে একটা সবজিও থাকবে না। আর এখানে এই যে লতির ফুলগুলো কেটে নিয়ে এসছে, এগুলো আজকে আর রান্না করব না, দেখি কালকে করতে পারি। আর আজকে যেটার জন্য স্পেশাল মেনু আজকে, এটা হচ্ছে এই যে বিরিয়ানি হবে। তার জিনিসপত্র ঘরে ছিল না, আমরা খুব একটা বাড়িতে বিরিয়ানি করা হয় না, যখন ইচ্ছে হয় বাজার থেকে কিনেই খাওয়া হয়। অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছে ঘরে বিরিয়ানি করব, তাও আবার ডিম বিরিয়ানি। আর এখানে মেয়ের ফল নিয়ে এসছে, লেবু, এগুলো সব গুছিয়ে রাখতে হবে আমাকে। চলে গেলো। তো লেবু নিয়ে এসছে। আর এখানে এই যে বিরিয়ানির চালের প্যাকেট নিয়ে এসছে, ভিজিয়ে রেখেছি। আর এখানে রান্না বান্না হচ্ছে, এখানে এই যে আলুটা সেদ্ধ বসিয়েছি। একবেলার মতো বিরিয়ানি করব, এই জন্য 4টে আলু দিয়েছি, ঠিক আছে। তো আলুটা একটু সেদ্ধ হওয়ার পর ভাজবো। সেদ্ধ বিরিয়ানি আলু বেশ ভালো সফট না হলে ভালো লাগে না। আর এখানে এই যে ডিম ভাজছি, আর এখানে ভাজা হয়ে গেছে। কি করব বলো তো, এই 4টে ডিম দিয়ে হচ্ছে বিরিয়ানি করব, আর এই 3টে ডিম দিয়ে ঝোল করে রাখবো রাতের জন্য, রাতে ভাত করব। কারণ দুবেলা বিরিয়ানি কেউ খাবে না আমাদের বাড়িতে। আমার মেয়ে থাকলে মেয়ে খাবে, কিন্তু না আমি খাবো না আমার বর খাবে, তো একবেলায় আমার ঠিক আছে। তো এখানে ডিমটা তো ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে ডিমের ঝোলটা করে ফেলি, ঠিক আছে। ততক্ষণ চাল ভেজানো থাক, চালটা আরেকটু ভেজলে ভালো হবে। তো ডিমের ঝোলটা করে ফেলবো, আলুটাও সেদ্ধ হয়ে যায়। তো এই হচ্ছে সকাল থেকে প্রিপারেশন চলছে। বাজার অনেকটা লেট করে গেছে, যার জন্য বাজার আসতেও দেরি হয়েছে, আমার রান্না করতেও দেরি হচ্ছে। কারণ ধরো বিরিয়ানি বলতে সহজ, কিন্তু করতে ভীষণ ঝামেলা। যতই হোক ডিম বিরিয়ানি, কিন্তু ঝামেলা আছে, সব কিছু কেটে কুটে বেটে বুটে এক করে রাখারও তো ব্যাপার থাকে, তাই না। তো এখন এই যে সবজিগুলো সব গোছাবো, আগে ডিমের ঝোলটা বসিয়ে তারপর গোছাই, তা নাহলে হবে না। পেস্টটা করে নিই, সব মশলাগুলো পেস্ট করে নিই, একবারেই পেস্ট করব। বিরিয়ানির জন্য করব, ডিমের ঝোলের জন্য করব। ওকে, তো চলো স্টার্ট করে দিই রান্না বান্না। যখনই আমি মিক্সিতে কোনো কিছু পেস্ট করি, আমি সঙ্গে সঙ্গে সেই জিনিসটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি, তাহলে জিনিসটার মধ্যে মশলার কোনো দাগ পড়ে যায় না, পরে কিন্তু ওঠাতে খুব কষ্ট হয়, এই জন্য সঙ্গে সঙ্গে মুছে রাখার চেষ্টা করি। তো ফ্রেন্ডস, এই দেখো ডিমের ঝোলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। রাতের জন্য শুধু ডিমের ঝোলই, তো দেখা যাক ভাত যখন হবে তখন হয়তো আলু সেদ্ধ দিতে পারি, এর জন্য একটু ঝোলঝোলই রাখলাম। তো ডিমের ঝোল হয়ে গেছে। এখানে স্যালাডটা কেটে রেখেছি, যখন খাবো তখন লেবু, সর্ষের তেল আর লবণ দিয়ে এটাকে মাখা হবে। কালকের একটু ডাল আছে, ভাবছিলাম একটু বাসি ডাল শুকাবো, কিন্তু বিরিয়ানির সাথে ডাল তো এটা খাওয়া যাবে না, কি করব দেখা যাক, ভাবনা চিন্তা পরে। তো এটা থাক এখন। আর এখানে কালকের বেসন ছিল, সেই বেসনের মধ্যে 2-1টা পেঁয়াজ দিয়ে ভাবছি পেঁয়াজি ভেজে একটু মুড়ি খাই, কারণ আজকে তো আর ভাতের ব্যবস্থা নেই।
এর জন্য একটু মুড়ি খাবো। আর এখানে বিরিয়ানির ভাতটা করব, জল ফুটতে বসিয়ে দিয়েছি। এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, আলুটা একটু ফ্রাই করব। চলো, আলু ফ্রাই হতে হতে এবার সবজিগুলো গুছিয়ে নিই। দেখবে আমার মেয়ে আসছে ড্রয়িং ক্লাস থেকে। তো তুই বৃষ্টিতে কেন ভিজে? দেখি মাথা দেখি, দেখেছো মাথার চুল পুরো। তো মাকে বলিস নি এসছিস? ফোন করতে হবে না? দাঁড়া, ফোন করছি। এই বাবাই, জামা ভিজা? কি খাবি এখন? কিছু খাবি না? যাও ক্লে নিয়ে নাও, ওই ঘরে বসে খেলা করে নাও, ফ্যান চালিয়ে নাও, লাইট জ্বালিয়ে নাও। চলো, এই তোর মায়ের সাথে কথা বল। তো এখানে পেঁয়াজি ভাজছি, আমি একটু মুড়ি খাবো আর মেয়ে আর মেয়ের বান্ধবীকেও দেবো। ওরা দুজনে শুধু ছাতু খেয়েছে, মেয়েও ছাতু খেয়েছে। জলটা ফুটে গেছে, এবার চালটা দিয়ে দিই ধুয়ে। এনে ডালি, তো ডালি পায়েস খায় না, এই জন্য মেয়ে পায়েস খাচ্ছে আর ওকে কেক দিলাম। তোরা পেঁয়াজি খাবি না? তুই পেঁয়াজি খাবি না কেন? একটা খাস? ঠিক আছে, তুই খাবি তো পেঁয়াজি? হ্যাঁ ঠিক আছে, নে খেলা কর। বাবা ছাতার ভেতর ঢুকে খেলা করছে, দেখো কি আমব্রেলা হাউস এটা। আর একটু, আর দুবার নাও, আর দুবার না, তারপর আমি খাচ্ছি না। আর দুবার নাও, আমি তারপর, তাহলে আমি খেলতে দেবো না কিন্তু। আর দুবার নাও তারপর। তো এখানে ভাতটা হয়ে গেছে বিরিয়ানির, তো এটা একটু ফ্যানের হাওয়াতে রাখছি। আর এখানে সব সবজিগুলো এরকমভাবে রাখলাম ঝুড়ি ঝুড়ি করে। কি বলো তো, বৃষ্টির জল পড়লে না সেই সবজি থাকে না। এমনিতেই টমেটোগুলো এনেছে দেখো, এগুলো যদি আজকে না খাই কালকে আর থাকবে না, কিন্তু একদিনে এত খাওয়া যায়। তো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখতে হবে, মেয়ের লেবুগুলো মেয়েকে একটা কেটে দিতে হবে। আর এই যে এইটা প্লাস্টিকে ভরে রাখলাম, এটা কালকে করব। কচুগুলোর অবস্থা দেখো কি অবস্থা, বৃষ্টির জলে কি নোংরা। তো এগুলো থাক, এরকম করে ঢোকানো যায় ফ্রিজে। আর এই যে এগুলো থাক এখন আপাতত। তো চলো এগুলো নিয়ে এবার যাই রান্নাঘরে। এখানে হচ্ছে আলুটা ভাজা, মোটামুটি আলু ভাজা হয়ে গেছে। এবার শুরু করব বিরিয়ানিটা। সবাই মিলে পেঁয়াজি খেলাম আর মুড়ি খাইনি, শুধু পেঁয়াজিই খেয়েছি। মেয়ে পায়েস খেলো না, মেয়ের কাছ থেকে একটুখানি পায়েস খেলাম, ব্যাস পেট ভরে গেছে। একটু জল খাবো, জল খেয়েই শান্তি। তো হাঁড়িটা আর মাজবো না, রাতে তো ভাত হবে, থাক। এখন বাজে জানো কটা? এখন বাজে হচ্ছে 12:10। কিন্তু জামা কাপড় ভিজিয়েছি, মানে মেয়ের বালিশের কভার টভারগুলো একটু কেচে দিই। কালকের মতো জল ঝরে গেলে বাইরে মেলে দেবো, জল ঝরে গেলে ফ্যানের হাওয়াতে দিয়ে দেবো, শুকিয়ে যাবে। আবার কালকে আবার বেডশিট কাচতে হবে, আজকে যেটা তুললাম। ওকে, তো চলো কেচে কুচে তারপর বিরিয়ানিটায় হাত দেবো, তাহলে সুবিধা হবে। এখনো আলুগুলো রাখা হয়নি, আলুগুলো আলুর জায়গায় রাখবো, ঠিক আছে? তো এখানে ডিমের মশলাটা কষানো হচ্ছে। আমি কিন্তু এর মধ্যে হলুদ দিইনি, হলুদ দেবো না। তো ফ্রেন্ডস, বিরিয়ানির লেয়ার পুরো সাজানো হয়ে গেছে। তো স্টিমে বসাবো ঢাকা দিয়ে। আর বেশি কিছু দেবো না, না দুধ দিয়েছি না তোমার হচ্ছে কেশর দিয়েছি, কোনো কিছু না, জাস্ট সিম্পল ঘরোয়া পদ্ধতিতে ডিম বিরিয়ানি করছি। চলো এটা এবার ঢাকা দিয়ে দিই। তো হতে থাক। এবারে বাদ বাকি বাসনগুলো আর এই যে ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো একটু গুছিয়ে নিই, ঠিক আছে? হচ্ছে 1:15। তো এগুলো সেরে টেরে তারপর যাবো হচ্ছে স্নান করতে। আজকে মাথায় ভাবছিলাম শ্যাম্পু করব, কিন্তু দেখা যাক, বাইরের ওয়েদার যা বাজে, কিন্তু করবো আজকে, শ্যাম্পু করবো, ঠিক আছে? তো চলো ফাইনাল লুকটা তোমাদের সাথে
হয়ে যাওয়ার পর শেয়ার করছি, ততক্ষণ আমি কাজগুলো সেরে ফেলি। তো ফ্রেন্ডস, এটাই হচ্ছে ডিম বিরিয়ানির ফাইনাল লুক। তো থালায় থালায় বেড়ে নিয়েছি, হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে, এবার আমরা লাঞ্চ করব। আর বিরিয়ানিটা একদম সিম্পলভাবে করেছি, ঘরোয়া পদ্ধতিতে, যেমন টেস্ট হয়েছিল তেমন দেখতে সুন্দর হয়েছিল। আর স্যালাডও বেশ মাখিয়ে নিয়েছি লেবুর রস লবণ দিয়ে। তো এর মধ্যে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে তোমাদের বলছি দাঁড়াও। আমার মেয়ের বান্ধবী আজকে এসছে, ওকে দুপুরে বললাম তাহলে ডালি আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে যা, তো খেয়েছে। আর এটা হচ্ছে আমার বিরিয়ানি, না আলু আছে না ডিম আছে, কিন্তু রাইসগুলো দেখেছো তো কেমন ঝুরঝুরে। তো আমি খেয়েছি হচ্ছে ডিমের যে ঝোলটা করেছিলাম ওই আলু আর ডিম দিয়ে আমি খেয়েছি, আর বাদবাকি ওদের দিয়েছি। হ্যাঁ, 4টে ডিমের করেছিলাম, একটা ডিম আলু দিয়ে হচ্ছে সামনের বাড়ি জেঠিমার ছেলেকে দিয়েছিলাম, ও খুব খেতে ভালোবাসে বিরিয়ানি, ডিম বিরিয়ানি। আর জেঠিমাদের থালাবাটি ছিল, তো ভাবলাম তাহলে দিয়েই দিই। তারপর এখানে ডালিকে খেতে বলেছি। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিক আছে। আর মাথায় আজকে শ্যাম্পু দিদি তোমাদের সামনে আসতে পারিনি, স্নান টান করে আসার সঙ্গে সঙ্গেই হাজবেন্ড চলে এসছে। তারপর সামনের বাড়ি জেঠিমা খেতে বসছিল, ওনার ছেলে খুব ভালোবাসে ডিম বিরিয়ানি, তো ওনাকে একটু দিয়েছিলাম। তারপর মেয়ের বান্ধবী এসছে, যাক আমি ডিমের ঝোলের ডিমটা খেয়েছি, রাতে একটা এক্সট্রা ডিম আছে, ওটা অমলেট করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো কি বলতো, যে যার ভাগ্যে ভগবান যেখানে এক মুঠো চাল দিয়ে রাখবে তার সেখানেই জুটবে, তাই না বলো? যতই আমি ভাবনা চিন্তা করে করি না কেন, তবে একটা জিনিস ভালো হয়েছে, মানে থাকলো না, বেশ ভালো হয়েছে। ঠিক আছে, চলো একটু ভিডিও এডিট করবো, একটু শোবো, ঠিক আছে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ফ্রিজে ডিমের ঝোলটা ছিল ওটাও বের করে নিলাম। কেমন যেন লাগছে এই বৃষ্টির দিনে, না কেমন যেন ভালো লাগছে না। দেখবে বৃষ্টির দিনে শরীর টরিল কিচ্ছু ভালো লাগে না, শরীর কেমন ম্যাচ ম্যাচ করে, ঝিমানি ঝিমানি লাগবে, যেন মনে হয় বসে থাকি তো বসেই থাকি, শুয়ে থাকি তো শুয়েই থাকি, এরকম মনে হয় না? তোমাদের কি মনে হয়? আমার তো হয়, ভালো লাগছে না, না কাজ করতে ইচ্ছে করছে না কোনো কিছু। সারাদিন যেমনভাবে কেটে যায়, কিন্তু সন্ধ্যের পরে এরকম বৃষ্টি হলে না একটু ইচ্ছে করে না কাজ করতে। দেখ কোনো রকমে উঠে ভাতটা বসালাম, আর এখানে লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে রাখি, বোটা না ছাড়িয়ে রাখলে না এমনিতে বৃষ্টির জল পড়েছে তো আরও নষ্ট হয়ে যাবে, তাই ভাবছি বোটাগুলো ছাড়িয়ে রাখি। তো চলো, সেরকম আর কিছু দেখানোর নেই তোমাদের, কি আর বাসন মাজা দেখাবো বলো, রাতের খাওয়া দাওয়ার পর বাসন মাজা আর দেখাতে ভালো লাগে? তবে যাই বলো, আজকে ডিম বিরিয়ানি কিন্তু খুব ভালো হয়েছিল, এত লাইট হয়েছিল, না কোনো কিছু, না মশলা বেশি, না ঘি বেশি, না তেল বেশি, না রিচ, একদম না, একদম হালকা পাতলা, এত ভালো হয়েছে, খুব ভালো হয়েছিল। এতটাই ভালো হয়েছিল, আমার মেয়ে বলছে মা তুমি আর একবার করবে। আর বক বক করবো না, ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে, কেমন? বাই বাই, গুড নাইট।